হ্যালো ফ্রেন্ডস, আমরা কিছুদিন দেখছি যে আমাদের ক্রিপ্টো কয়েন বা আজকে আমি অবশ্যই ক্রিপ্টো কয়েন নিয়ে কথা বলবো এবং ক্রিপ্টো কিছু অ্যাসেট ম্যানেজ রয়েছে এবং শুধুমাত্র বিটিসি নয়, বিটিসির মতনই কেউ বিটিসির মধ্যে কাজ করছে সেরকম কয়েনের একটা আমরা আজকে ডিসকাস করব এবং সেটা এবং চার্টেও বুঝবো। তো এই কয়েনটি হলো একটি রিপ্লেস স্পিডের কাজ করে, মতলব বিটকয়েন যে ট্রানজ্যাকশন হয় তার একটা স্পিডের কাজ করে এবং অবশ্যই কয়েনটিকে জানতে এবং তার অ্যানালাইজ ভিডিওটি দেখতে অবশ্যই লাস্ট অবধি দেখবেন। তো আমরা শুরু করব এবং সেটার একটা চার্টে চার্টে বুঝবো যে অ্যাকচুয়ালি টেকনিক্যাল চার্টে কী বলছে এবং সেটার আমরা বাই কীভাবে করতে পারি এবং কতদিন হোল্ড করলে সেটা আমরা কীভাবে রিটার্ন পেতে পারি। তো অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখুন। অবশ্যই আমরা অ্যানালাইজ শুরু করছি। আপনি নাম তো দেখছেন এসটিএক্স। আমি কালকে অলরেডি এটা একটা অ্যানালাইজ করছিলাম। তো আহ, একটা ইলিয়ট থিওরির মাধ্যমে দিয়ে আমি অ্যানালাইজটা করছিলাম চার্ট রিডিংটা। তো এই চার্ট রিডিংয়ে আমি দেখতে পাচ্ছি যে এখানে 38% বেড়েছে। তো জাস্ট একটা হায়ার হাই ক্রিয়েট করছে। তো দেন রিভার্স কারেক্ট কনসোলেশন, ফির এখানে আপার দিকে যাচ্ছে। তো এখন এই মুহূর্তে আমরা কিভাবে বাই করতে পারি এবং ভলিউম ক্যান্ডেল দেখুন, এইখানে একটা ভলিউম ক্যান্ডেল রয়েছে যেটার আহ, আমরা এর নিচে একটা এসএল মেনটেন করতে পারি এবং এবং এটার একটা প্রডিউসার রয়েছে। আমি যদি ওভারঅল 1 2 3 4, তো একটা ফিফথ ওয়েভ বাকি, ঠিক আছে, একটা একটা ওয়েভ উপর দিকে বাকি। তো সেটা একটা ক্রাইটেরিয়া আছে, যেহেতু বিটকয়েন কনসোলেশন করছে, নিচে আসছে উপরে যাচ্ছে, নিচে আসছে উপরে যাচ্ছে, এই জন্য একটা এখানেও কনসোলেশন দেখতে পাচ্ছেন। তো যখনই আবার আবার 97 ক্রস করবে বিটকয়েন, তো তখনই দেখবেন এই কয়েনটি পাম্প মোর দেন 100% পসিবিলিটি, মোর দেন 100%। তো এটা আমাদের একটা চার্ট এবং এই চার্টের মধ্যে যদি কোনো বুঝতে অসুবিধা হয় তো আমি আরেকবার দেখছি। তো দেখুন এখানে হাই ডাউন ক্রিয়েট করেছে, হায়ার লো, লোয়ার লো, লোয়ার হাই, হায়ার লোয়ার লো। তো এই কনসোলেশনের মধ্যে দেখুন এখান থেকে একটা আপ অ্যান্ড ট্রেন্ড হয়েছে, যেহেতু আপনারাও দেখছেন যে কোনো ওয়েব থিওরিতে কী বলা হয়, ওই যে ওয়েব থিওরিতে কখনোই টু ফ্যাক্টর হয় না, হয় না। ওয়েব লিড ওয়েবেতে 1 2 3 4 5 হয়। যদি কারেকশান হতো তাহলে এই এই ফিবোনাচি লেভেল দিয়ে আপনারা দেখবেন যে কখনোই এই 200% যেত না। 3 নম্বর ওয়েভ কারেকশান পার্ট হলে এখানে আসবে, এখানে আসবে, কিন্তু এই ক্রিয়েটটা করবে না। এই ক্রিয়েটটা করা মিন্স এখানে বাইং প্রেশার রয়েছে। তো অলরেডি এটা $3.5 থেকে 50 সেন্ট আসা কোম্পানি, কোনো কয়েন যেটার বিটকয়েন অল টাইম হাই চলছে আর তার মধ্যেই এই কয়েনটি কাজ করছে, তো অবশ্যই এটা একটা পজিটিভ সাইন। এবং এখানে আমরা ট্রেড নিয়ে আমরা একটা ছোট্ট এসএল নিয়ে যেখান থেকে আমরা এই আমরা যদি এই টাইম পিরিয়ডের মধ্যেই একটা আসতে চলেছে, এই টাইম পিরিয়ডের মধ্যে একটা বাইং ক্রিয়েট হবে, তো সেটা চার্টে বুঝবে এবং মার্কেটের কন্ডিশনের উপরে হবে। তো আমরা একটা ছোট এসএল মেনটেন করে 7% এসএল মেনটেন করে অবশ্যই আমরা এটা এটা 100%-এর দিকে আসতে পারি। তো এটা হলো এসটিএক্স ইউএসডিটি, যেটাকে স্ট্যাক্স নামে পরিচিত, স্ট্যাক্স। তো এইটির কাজ বিটকয়েনকে রিপ্লেসমেন্ট এবং ফাস্টের ট্রানজ্যাকশানের স্পিড বাড়ায়, মানে যে ট্রানজ্যাকশান হয় বিটকয়েনের কেনা বেচা বিটিসি, তো সেটার প্রোভাইড সলিউশন করে। তো নেক্সট যেমন ধরুন ইথিরিয়াম এক টাইমে কাজ করতো, তো ধীরে ধীরে কয়েন বেস হয়ে গেছে, তার একটা মার্কেট ক্যাপ হয়েছে। তো এটাও কখনো হয়তো ইনভেস্টমেন্টে পসিবল। এবার আপনারা যদি বাই করেন তো আপনাদের একটা টার্ম কন্ডিশন রেখেই বাই করবেন, যে আপনারা এসএল নিয়ে, কারণ আপনারাও জানেন ক্রিপ্টো জিরো হতে পারে এবং সেটাও কোনো কয়েন বেস নয়।
কোনো 100% নয়, তো রিস্ক আছে। তো আপনার যেটা মানে ইনভেস্টমেন্ট করার ইচ্ছা আছে, যেমন ধরুন কোনো ব্যক্তির যদি বলে আমি 1,00,000 টাকা, আমি বলবো না যে কখনো 1,00,000 টাকা ইনভেস্ট করুন, এখানে 10,000 টাকা ইনভেস্ট করুন, আগে সেটা দেখুন বুঝুন কীভাবে করছে, তো তারপরে হয়তো করতে পারেন। তো এটার জন্য কোনো আহ, নাই যে যে আমি বলছি মানে এটা আপনারাও নিজে অ্যানালাইজ করবেন এবং আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে ডিসকাস করবেন, এবং অবশ্যই যাদের সঙ্গে সবাই তো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নয়, আপনি যার সঙ্গে মিশেন, আপনি যার সঙ্গে ঘুরেন বা যে একটু বোঝে এ নিয়ে, তো তার সঙ্গে অবশ্যই ডিসকাস করতে পারেন এবং মানে বিষয়টা আরও ভালো করে বুঝতে পারবেন। তো রইল আমাদের আজকের এই ভিডিও, তো আজকে এই অ্যানালিস্টটা। তো আমি প্ল্যান করছি যে আগামী নেক্সট 1-2 উইক ট্যাক্সের সঙ্গে থাকার। তো আপনারা কি বুঝছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক দেবেন এবং শেয়ার করবেন। যারা অবশ্যই ক্রিপ্টো ফ্রেন্ডস যারা আছে তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে পারেন, এবং কিছু ভুল থাকলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ, জয় হিন্দ।